আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। আজকে আমরা সরাসরি মাঠ পর্যায়ে চলে এসেছি। একজন কৃষক পেঁয়াজের বীজ বপন করতেছে। সরাসরি দেখব কিভাবে বীজ বপন করে। আসসালামু আলাইকুম কৃষক ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভাই। তো কি কাজ করতেছেন এইখানে? ভাই এখানে হলো পেঁয়াজের চারা বপন করতেছি। তো আগে তো দেখতাম আমরা জমি চাষ করে তারপরে হচ্ছে গিয়ে পেঁয়াজ বীজ বপন করে, তো এটা আবার এই কাদার ভিতরে ছাই দিতেছেন দেখলাম। এটা এটা কি নতুন পদ্ধতি? পদ্ধতিতে বীজ বপন করতেছি। এইভাবে আমরা অনেক আগর বীজ রোপণ করতে পারি। আর এইভাবে পেঁয়াজ বপন করতেছেন, এইখানে কি মানে কোনো সমস্যা হবে না? পেঁয়াজ মারা যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি? না না, মার যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা আরো 2 থেকে 3 বছর আগে থেকে আমরা এই ছাই দিয়ে ফেলানোর পদ্ধতি করে নিচ্ছি। তো এটার প্রক্রিয়াটা কি? প্রথমে কি করতে হয় এবং শেষ পর্যন্ত কি কি করতে হয় একটু যদি প্রথমে বলতেন। বর্ষার পানি নেমে যাওয়ার পরে এখানে চওড়া করে ইরি ধানের মতো পাইট করতে হয়। ওর মতো মই দিয়া তারপরে মানে কাটা এলো কালা সার দেয় 3 কেজি আর লাল সার দেয় 2 কেজি। আর এর সাথে কি কোনো কীটনাশক ব্যবহার করেন বীজ ভালো রাখার জন্য? না না, ওরকম কিছু ব্যবহার করি না, তবে পোকামাকড় কেউচা মাজরা এগুলা দমন রাখার জন্য আমরা ফেরাডন ব্যবহার করি। তো এইটা মূলত হচ্ছে যে অগ্রিম পেঁয়াজ চাষের জন্য, মানে আগে ভাগে যাতে পেঁয়াজ চাষ করতে পারেন সেই জন্য নাকি? জি হ্যাঁ, যাতে সবার আগে বীজ লাগাইতে পারি এই জন্য এই কেদা থাকতে কেদার উপর দিয়ে চারা বপন করতেছি, আগে আগে হয়ে যাবে। তো এইভাবে চাষাবাদে তো মনে হয় খরচও কৃষকের অনেক মানে হাতের নাগালে চলে আসে নাকি? হ্যাঁ, খরচ খুবই কম এখানে, লেবার খুব কম লাগে, তারপরে চাষ লাগে না, যে পানিও তেমন একটা লাগে না, একবার দুবার পানি দিলে হয়ে যায়। তো এই যে ছাইগুলা দিতেছেন, এই ছাইগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? এই ছাই আনি অনেক দূর থেকে, বস্তা প্রতি 100 টাকা করে নেয়, বাড়ি পৌঁছে দেবে। আগের থেকে অনেক সুযোগ সুবিধা ভালো, আর পদ্ধতিটাও খুব ভালো। আশা করি দেশবাসী এইভাবে ফলাইলে তারা অনেক লাভবান হইতে পারবে, কৃষক আরো আগায় যাইতে পারবে ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই, আপনার এই এখন থেকে মানে ধারাবাহিকভাবে পেঁয়াজ চাষের নিয়মিত ভিডিও আসবে। আমাদের পেজ বা ইউটিউব চ্যানেল আছে, সবাই সাবস্ক্রাইব করে